আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে বেদানা, বিট আর হচ্ছে গিয়ে আপেল। আজকে একটুখানি হালকা ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে, তাই জন্য ভাবলাম যে এই জুসটা খেয়ে নিই। এই জুসটা কিন্তু খেলে পরে পেট একদম ভর্তি হয়ে যায়, কারণ একটা গোটা আপেল আছে, একটা গোটা বেদানা আছে আর গোটা একটা বিট আছে। তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমার ব্রেকফাস্ট। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীয়ের কথনের ছোট্ট একটি ব্লগে। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, মানে আজকে হচ্ছে গিয়ে তৃতীয়া। দ্বিতীয়াতে যা কলকাতার অবস্থা হলো তাতে আর কি মানে আর কিছু বলারই নেই। অবস্থা নাজেহাল করে ছেড়ে দিয়েছে সমস্ত প্যান্ডেল, সমস্ত জায়গার আর কি অবস্থা একেবারে নাজেহাল। সে যাই হোক, আমি সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে, আপনাদের তো দেখালামই যে বিট, আপেল আর বেদানার একটা জুস। আসলে আজকে একটুখানি হালকা খেতে ইচ্ছা করছে, প্রতিদিন তো আর ভারী খাবার খেতে ইচ্ছে করে না। তারপরে ভাববেন না যে রোজ আমি এই জুসটা খেয়ে নিই। হ্যাঁ, এই জুসটা বেশিক্ষণ করে রেখে দেওয়াটা আবার ঠিক না। খেতে এত ভালো হয়েছে যে কি বলবো। আসলে বিট, গাজর এইসবের জুসটা না খাওয়াটা একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু এই বিট, আপেল, বেদানা মানে এক রকমের ফ্রুট জুসই তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর পেটটাও কিন্তু অনেকক্ষণ প্রায় ভরে থাকে। আবার অন্ধকার করে আসছে, বললাম যে একটা রৌদ্রোজ্জ্বল দিন, দ্বিতীয়ার দিন এত মাত্রায় ভুগিয়েছে সকলকে, কলকাতাবাসীকে, যে আজকে ভাবলাম যে একটা মনে হয় ভালো সুন্দর দিন দেখতে পাবো, কিন্তু আকাশে আবার মেঘ চলে এসছে। সে যাই হোক, চলুন, এর মধ্যেই আমাদের উঠে দাঁড়াতে হবে, এর মধ্যেই আমাদের কাজ করতে হবে, এর মধ্যেই আমাদের খেতে হবে, এর মধ্যেই আমাদের রাস্তায়ও বেরোতে হবে, কিছু করার নেই। আমি চান টান এখনো করিনি, তবে একটুখানি ঘরটরগুলো মুছে তারপরে চান করব, করে তারপরে রান্না করব। আর আজকে কেন জানি না খালি মনে হচ্ছে কি যে একটুখানি হালকা কিছু খাবো, হালকা কিছু খাবো। ব্রেকফাস্ট তো হালকার উপর দিয়েই হলো, এবার দেখি লাঞ্চে হালকা কি বানানো যায়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা শুরু করে দিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন আর আমাকে দেখতে থাকুন। চলুন, চান টান আমার কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে এসছি যে ছাদে একটাও ফুল ফুটেছে কিনা। আর দেখতে এসছি, তো দেখতে আসাটা সার্থকই হয়েছে বলা যায়, কারণ একটা ফুল ফুটেছে, সেটা ঘরের ঠাকুরের পায়ে দিয়ে দেবো আর কি। এমনি নিত্য পূজা তো আমাদের হয়েই থাকে ঠাকুর ঘরে, তবে ঘরে আমার একটা গণেশ ঠাকুর আছে, আমি তাকেই এই গাছ থেকে ফুল প্রতিদিন একটা করে নিবেদন করি। মানে যেদিন যেদিন গাছে ফুল হয়, প্রতিদিন তো আর গাছে ফুল হয় না। এরপরে করব রান্না বান্না। রান্না আর কি করব, যেহেতু আমি দুপুরবেলাটা পুরো একা খাই, মানে বর অফিসে খায়, মৈনাক অফিসে খায়, তাই জন্য রান্না করার মতো কিছু সেরকম থাকে না। একটু মাছ করে নিই, কি মাছের সাথে একটা কিছু ভেজে নিই, এরকম। তো আজকে সকালবেলায় বললাম একদম হালকা খেতে ইচ্ছা করছে, ওই জন্য একটুখানি। দিকে বড্ড রোদ, এখন আবার রোদ উঠেছে, একবার রোদ একবার বৃষ্টি, আকাশ মনে হয় পাগল হয়ে গেছে। তাই জন্য একটুখানি ভেবেছি আজকে ওই ডাল করব, কিছু ভাজাভুজি করব, কি আছে দেখি ফ্রিজে, আর মাছ ভেজে নেবো, ব্যাস। এই হচ্ছে গিয়ে আজকে আমার লাঞ্চ। আর রাত্রে আজকে মৈনাককে ভাত দিয়ে দেবো, ভাতেরও আইটেম রেডি আছে। তাহলে চলুন, হ্যাঁ, ফুলটা নিয়ে যাই, নিয়ে ঠাকুরের পায়ে দিই, তারপরে যাব হচ্ছে গিয়ে রান্নাঘরে। আর মনটাও না একদম ভালো নেই, মনটা ভালো নেই এই কারণে, কে পুজোটা আসছে, কীরকম হচ্ছে কাল থেকে বলুন তো? ভালো লাগে কারণ? কীরকম হচ্ছে কাল থেকে, মানে বৃষ্টি মানে একদম ভাসিয়ে দিচ্ছে, ছাদেও জল জমে আছে, দেখলাম না, চান করে ফেললাম। বৃষ্টি একদম মানে ভাসিয়ে দিচ্ছে সব কিছু। এটা কি ধরনের বৃষ্টি? পুজোর আগে এরকম বৃষ্টি সত্যিই আশা করা যায় না। মন মেজাজ এই জন্য সবই খারাপ হয়ে আছে। আসলে এই দুর্গাপুজোটা এমন একটা জিনিস, যেটা আসার আগে আমরা সবসময় একটা প্ল্যানিং করি যে এইটা করব, ওটা করব, সেটা করব, সব প্ল্যানিংয়েই মনে হচ্ছে এবার মাটি পড়ে যাবে। তাই দেখছি ছাদে উঠে কি সুন্দর সব দোকানদাররা স্টল করেছে, দোকান দেবে, তাদেরও তো আশা থাকে যে একটু রুজি রোজগার হবে আর কি। তবে আমার মনে হয় ঠাকুর তো আছে, ঠাকুর ঠিকই আছে,
ঠাকুর নিশ্চয়ই যেরকম আবহাওয়া দপ্তর বলছে সব ভেসে যাবে, এই হবে সেই হবে, আমার মনে হয় না এতটাও কিছু হবে। ঠাকুর মনে হয় রক্ষা করবে, হয়তো হবে, হবে না এমনটা না, হয়তো হবে, কিন্তু কম হবে। আর সেটাই যেন হয়, সেটা তো আমরা সবাই চাইছি বলুন। সেটা যদি হয় তাহলে তার থেকে তো ভালো আর কিছু মনে হয় না। আর কি করা যাবে, যেটা হবে সেটা আমাদের মেনে নিতে হবে। তবে মনে হয় ঠাকুর আমাদের শেষ যাত্রায় রক্ষা করেই দেবে। কারণ আবহাওয়া কিন্তু একটু হলেও চেঞ্জ হচ্ছে, হাওয়া অফিসের কথা একটু হলেও কিন্তু কম মিলছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অথচ রোদ আছে। এটাই তো শরৎকালের ওয়েদার বলুন। কোথা থেকে বৃষ্টি, মানে কালকে মৈনাক অফিসে গেছে, ওর বাইক ফাইক সব খারাপ হয়ে গেছে, সেই একটা টেনশন। তারপরে বাড়ি আসবে কি করে, সেই একটা টেনশন। বাইকটা আনতেই পারেনি, সেটাকে অফিসে রেখে দিয়েই কোনো রকমে বাড়িতে এসছে। এই সমস্ত নিয়ে মন মেজাজ ভালো লাগছে না, পুজো পুজো মনে হচ্ছে না। যখন বাইরে দেখছি লাইট জ্বলছে, সামনেই পুজো বললাম হয় আমাদের, সামনে দেখছি যে লাইট জ্বলছে, তখন একটুখানি মনের মধ্যে আনন্দ হচ্ছে। আবার বিভিন্ন রকমের টেনশানে ভাল লাগছে না মন মেজাজ একটু। দুর্গাপুজোর কি এরকম মন মেজাজ মনে হয় কোনো সময় হয়নি, এত বছর বয়স হয়ে গেল। চলুন, হ্যাঁ, ফুলটা তুলে নিতে হবে। এই একটা ফুল ফুটেছে, এটা গণেশের পায়ে দিয়ে দেবো, আমার ঘরের গণেশের পায়ে। আর কোনো গাছে কোনো ফুল ফোটেনি, আর গাছে তো জল দিতেই হচ্ছে না, গাছ গাছের মতো বেড়ে উঠছে, ব্যাস এইটুকুই। তবে আমার আরেকটা যে ঘর আছে সেটাকে আজকে পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেল, অনেকটা লেট। চলেছি রান্নাঘরে। এখানে ফুলকপিগুলোকে ছোট ছোট করে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু ভাজা করব। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, পাতলা করে ডাল করব। আর এখানে 2 পিস মাছ নিয়েছি, যেটা ভেজে নেব। আমার রান্নার ডান। এখানে আছে ভাত, আর করেছি হচ্ছে গিয়ে পাতলা করে মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে, আর হয়েছে আলু ফুলকপি ভাজা, আর এখানে 2 পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। এখানে লাঞ্চ আমার নিয়ে চলে এসেছি। আছে হচ্ছে গিয়ে ভাত, অল্প একটু লোটে মাছ ছিল সেটা, আলু ফুলকপি ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু, আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, আর এখানে আছে 2টো মাছ ভাজা। চলুন তাহলে খেয়ে নিই। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখি একটা পার্সেল এসছে। কি পার্সেল এসছে চলুন আপনাদের সামনেই পার্সেলটা ওপেন করি। এটা হচ্ছে আমার লাস্ট পার্সেল। এরপর আর কোনো পার্সেল ঠিক করেছি অর্ডার দেব না, কিন্তু যেরকম জিনিসটা চেয়েছি সেটা যদি না হয় তাহলে এটা ফেরত যাবে। মনে হচ্ছে ভালোই হবে। কি বলুন তো, এটা হচ্ছে গিয়ে শিমারি লেগিংস, যেটা একটুখানি গর্জিয়াস সালভারের সাথে পরে না, মানে ম্যারম্যারে না, একটুখানি চকচক করবে। এই যে এরম কালারের একটা কিনেছি, অনেক ড্রেসের সাথে এগুলো যাবে। আর এটা হচ্ছে কি অ্যাঙ্কেল লেন্থ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কোমরে হবে কিনা। হবে আমার কোমরে, স্ট্রেচেবল আছে, যদি না হয় তাহলে ফেরত দিয়ে আরেক সাইজ বড় নিতে হবে। বুঝতে পারছি না আমার কোমরে হবে কিনা, কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম বোঝাতে পারছি আপনাদের, চকচকে মেটেরিয়ালের এসছে। অনেক অনেক কুর্তির সাথে যাবে, গর্জিয়াস যে কোনো কুর্তির সাথে না যাবে। এই কালারটা আমি চাইছিলাম, কিন্তু কোমরে হবে কিনা জানি না। কিরম হয়েছে জানাবেন। আপনারাও যারা গর্জিয়াস কুর্তি কিনেছেন, কালোর সাথে ভাবছেন পরবেন, কালোর সাথে না পরে এবার শিমারি লেগিংস কিনুন, আর অনলাইন কিনুন। কারণ অনলাইনে আমার মনে হয় দামটা অনেকটা কম। আমি অফলাইনে কিনতে গেছিলাম বাজারে, তো ওনারা বললো যে 450-500 টাকা দাম। জানি না কার কার জায়গায় কিরকম দাম, হয়তো হতে পারে আপনাদের যেসব জায়গা থেকে আপনারা কিনবেন সেখানে হয়তো কম দাম, কিন্তু আমি কিনতে গেছিলাম 450-500 টাকা মতো বলেছিল গড়িয়ায়। আমি যেহেতু নরেন্দ্রপুর থাকি তাই গড়িয়ায় গেছিলাম কিনতে, তো এটা বলেছিল 450-500 টাকা। সেটা আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনেছি এই 360-70 এরকম, অনেকটাই দাম কম।
অনলাইনে এরকম একটা করে লেগিংস কিনে রাখো। তাহলে চলুন, আজকে আর ভালো লাগছে না ভিডিও বানাতে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর সেরকম কাজকর্ম নেই, এরপরে একটুখানি পার্লারেরও একজন মেয়ে আসবে, তাকে দিয়ে কিছু জিনিস করতে হবে। হেয়ার কালারটা একটু চেঞ্জ করবো। হেয়ার কালারটা না, এই সামনেটা লালটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, রেডটা মনে হচ্ছে অন্য কালার করলে ভালো হতো, মানে একটুখানি চাপা কালার করলে ভালো হতো। আমি তো খুব একটা ফর্সা মানুষ নই, তাই জন্য এই জায়গার যে কালারটা এটা আমি পাল্টে দেবো। তাহলে চলুন, হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, নেক্সট ব্লগে। টাটা।